আলু দিয়ে তৈরি খুব মজার বিকালের নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজেই ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলা যায়, খুবই মজার হয় খেতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো মুচমুচে এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমাদের লাগছে আলু। আমি এখানে 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোকে খুব ভালো করে ছিলে নেব আর একটা ফোর্ক দিয়ে এটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। মোট কথা আলুটাকে আমাদের একদম লাম্পস ফ্রি তৈরি করতে হবে, একদম স্মুথ করে নিতে হবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা বুঝে দেবেন, অনেক সময় আলুতে অনেক বেশি ময়েশ্চার থাকলে হয়তো কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ ও হাফ চা চামচ চিলি ফ্লেক্স। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু সব কিছুকে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে আমি এখানে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদি মনে হয় যে আলুর ডোটা বাইন্ডিং হচ্ছে না, এরকম ঝুরঝুরে থাকছে, সে পর্যায়ে আপনারা 1 চা চামচ পানি অ্যাড করে এরকম সফট একটা ডো তৈরি করে নেবেন, যেমনটা আমি দেখাচ্ছি। যখন এরকম সব কিছু একত্রে হয়ে যাবে আর এরকম ডোর ফর্মে চলে আসবে, তখন আমি এটাকে সরাসরি টেবিল টপের উপরে নিয়ে যাচ্ছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে অল্প একটু হাতের সাথে তেল মাখিয়ে আবার একটুখানি মাখিয়ে নেব। এখন ডোটাকে একটু লম্বা করে রোল করে নেব। যখন এরকম লম্বাটে রোল হয়ে যাবে, তখন একটা কাটার দিয়ে খুব ভালো করে আমি সমান করে কেটে নেব। আপনারা চাইলে ডোটা এভাবেও ভাজতে পারেন, আবার চাইলে এই ডোটাকে নিয়ে একটা ফোর্ক দিয়ে ডিজাইন করেও ভাজতে পারেন। আবার চাইলে এই ডোটাকে ছোট ছোট বল তৈরি করে তারপর বলের উপরে ফোর্ক দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো যেটা আপনাদের কাছে ইজি মনে হয় সেভাবে করবেন। এই তো আমাদের সবগুলো আলুর স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তো চুলায় আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল পারফেক্টলি গরম হয়ে গেলে আমি এই আলুর স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। প্রথম পর্যায়ে দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে নাড়া যাবে না। যখন দেখবেন এই স্ন্যাক্সটা উপরের দিকে ভেসে উঠেছে, সে পর্যায়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আপনাদের পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নেবেন। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে রয়েছে। যখন এরকম লাল লাল গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সে পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই তো আমাদের আলু দিয়ে খুবই ইউনিক একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। যারা এখনও বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা খেতে এতটাই মুচমুচে হয় যে বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।